আসসালামু আলাইকুম। herzlich willkommen। তো স্বাগতম জানাচ্ছি আপনাদের। আজকে আমাদের এক্সাম প্রিপারেশনটা দেখবে। আইনসের এক্সাম প্রিপারেশন। ঠিক আছে? তো এক্সাম প্রিপারেশনের জন্য হ্যাঁ, হ্যাঁ, সব আপনাদের দেওয়া হবে। রেকর্ডেড। ওকে। তো এক্সাম প্রিপারেশনের জন্য আমাদের যে বইটা সবার প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে প্রুফুংস ট্রেনিং। প্রুফুংস ট্রেনিং। যে প্রুফুংস অর্থ কি? প্রুফুংস অর্থ হচ্ছে পরীক্ষা। আর ট্রেনিং অর্থ কি? ট্রেনিং। আমরা যে ট্রেনিংটা করি। সো আমরা এখন থেকে যেটা করব, পরীক্ষার একটা প্রস্তুতি নিব। তো প্রথমে আমরা এক্সাম প্যাটার্ন সম্পর্কে দেখব যে গোয়েতে যদি পরীক্ষা দিতে চাই তো গোয়েতের এক্সাম প্যাটার্ন সম্পর্কে দেখব। সো মানুষ দুইভাবে পরীক্ষা দিতে পারে, একটা টেলকে আর একটা হচ্ছে গোয়েতে। আরও অপশন আছে। সো আমরা গোয়েতটাকে চুজ করে নিচ্ছি। স্টার্ট ডয়েস আইন্স। এখন সবার প্রথমে এখানে দেখেন, লিভে ডয়েস লেয়ারনেরিন, লিভার ডয়েস লেয়ার্নার। Mit diesem Buch können Sie sich auf die Prüfung Start Deutsch 1 vorbereiten. Die Prüfung Start Deutsch 1 hat 2 Teile. কয়টা টাইল? 2টা টাইল। এখন এই যে eine schriftliche Einzelprüfung, যে একটা কি schriftliche Einzelprüfung আর একটা হচ্ছে mündliche Gruppenprüfung, যে একটা মৌখিক পরীক্ষা আর একটা কি লিখিত পরীক্ষা। এটা হচ্ছে 2টা টাইল। তো বেসিক্যালি টাইল থাকবে হচ্ছে চারটা। তো আমরা যেখানে শিপলিশে থাকতেছে এখানে আরো 2টা টাইল থাকবে ইনক্লুডেড, সেটা হচ্ছে কি আপনার হোরেন, লেজেন, শ্রাইবেন। 3টা পার্ট। 3টা পার্ট কি? ইনগেজামটা আপনাকে এই 3টা পার্টের জন্য কত? 65 মিনিট দেওয়া হবে। কত মিনিট? 65 মিনিট। এর বাইরে কিন্তু সময় পাবেন না। সো এর মধ্যে আপনাকে হৈরেন লিখতে হবে, হৈরেন শুনতে হবে, যে আপনাকে সাউন্ড বক্সে কিছু একটা শোনাচ্ছে, যে কোনো কিছু একটা কি ভয়েসে শোনাচ্ছে, সেটা আপনারা কি করবেন? সেটা আপনারা সেগুলো শুনে অ্যান্সার করার চেষ্টা করবেন। লেজেন, লেজেন টাইপ থাকবে, কিছু আনসাইকে থাকবে, কিছু কোশ্চেন থাকবে, সেগুলো পড়ে আপনাদের কি করতে হবে? অ্যান্সার করতে হবে। এবং শ্রাইবেন, শ্রাইবেনে 2টা টাইল থাকবে। একটা হচ্ছে ইমেইল লিখতে হবে, একটা কি ইমেইল লিখতে হবে, আর একটা হচ্ছে বক্স থাকবে, যে একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা কি করা লাগবে? পূরণ করা লাগবে। সো এটা হচ্ছে আপনাদের কি 3টা টাইল গেল, যেটাকে বলা হয় শিপলিশে আইনসেল প্রুফুং। দেন আসবে মুনলিশে গ্রুপেন প্রুফুং। মুনলিশে গ্রুপেন প্রুফুং। তো মুনলিশে প্রুফুং এর ক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বলা চলে যে 3টে টাইপ থাকবে। কয়টা? 3টা। প্রথম টাইলে আমাদের কি করতে হবে? জিস ফরস্টেলেন, জিস ফরস্টেলেন, যে নিজের পরিচয় দিতে হবে। সেকেন্ড টাইলে থাকবে হচ্ছে আমাদের পার্টনারকে কি করা? কোশ্চেন করতে হবে। আমাদের পার্টনারকে কি করা লাগবে? কোশ্চেন করতে হবে, যে কিভাবে কোশ্চেন করব। দেন থার্ড টাইলে সেম কোশ্চেন করতে হবে, কিন্তু এই কোশ্চেনটা কিভাবে? ইম্পারেটিভলি, বিনয়ের সাথে কোনো কিছু কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। সো 3টা টাইল। সো আমরা এক্সাম প্রিপারেশনটা কি করব? প্রথমে কয়েকটা ওয়ার্কশপ করব। ওয়ার্কশপ কীরকম? প্রথমে থাকবে হোয়েন, লেজেন, শ্রাইবেন, দেন স্পেশন, অর্থাৎ 4টা ওয়ার্কশপ, 4টা দিনে 4টা কি করবো? আগে ক্লাসগুলো ভালো করে বুঝবো যে কোনটা কিভাবে হচ্ছে। তারপরে ধীরে ধীরে আপনাদের কি করব? পরীক্ষার জন্য প্রত্যেকটা দিন একটা করে মক টেস্ট নিব। ওকে? এই যে ইন দিসেম বুক মোস্টেন জি ইনেন দি প্রুফুং ফরস্টেলেন, যে আপনি কি করতে পারবেন? প্রুফুং ফরস্টেলেন, পরীক্ষা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। ফিলেন টিপস গেবেন, এবং অনেক টিপস নিতে পারবেন। ওকে? Danach finden Sie Übungen zum Wortschatz für die Prüfung। তারপরে আপনি কি করতে পারবেন? ওয়ার্ডশার্টস বা ওয়ার্ড খুঁজে পাবেন কার জন্য? পরীক্ষার জন্য। এখানে আপনার কি ওয়ার্ডশার্টসও দেওয়া আছে। তো আমাদের বেসিক ধারণা কি? এটা পেয়ে গেছি পরীক্ষা সম্পর্কে। হ্যালো, বলেন। আমাদের পরীক্ষা সম্পর্কে বেসিক ধারণা পেয়ে গেছি। বলেন আমাকে।
হুম। অর্থাৎ মেইন বিষয় হচ্ছে চারটা, কয়টা পয়েন্ট? চারটা। এই চারটা পয়েন্ট আমাদের দেখতে হবে কি কি। একটা হচ্ছে এক্সপ্রেশন পয়েন্ট, স্পিকিং, ওকে। একটা হোয়ারেন পয়েন্ট, লিসেনিং। একটা কি রিডিং পয়েন্ট, যেটাকে বলে লেজেন। আর একটা হচ্ছে কি রাইটিং পয়েন্ট, সেটা হচ্ছে শ্রাইবেন। এই চারটা পয়েন্ট, ওকে। আর যেটা বলা চলে যে এখানে এই যে নিচে মন্ডলিশে প্রুফিং, এই যে এটা, এটা হচ্ছে স্পিকিং, স্পিকিং। এই যে দেখেন, মডেল টেস্ট আইন ফিট ফর ফিট, ধাপে ধাপে সিট ফর সিট। হোয়েন মানে হচ্ছে ওকে, একদম ইংলিশে যেটা, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। চারটা টাইম আনসার যেরকম এখানেও সেম। হোরেন শোনা, লিসেনিং, লেজেন রিডিং পড়া, স্ক্রাইবেন রাইটিং লেখা, স্প্রেশন স্পিকিং বলা, ওকে। তো ওভারজিস্ট দেখেন এখানে দেওয়া আছে কি কি আছে, কয়টা টাইল থাকবে হোরেনের। হোরেনে আপনার কয়টা টাইল থাকবে? তিনটা। কয়টা টাইল? তিনটা। যে টাইল আইন্স, টাইল সোয়াই, টাইল ড্রাই। লেজেনে, লেজেনে থাকবে হচ্ছে এটা, টাইল আইন্স, টাইল সোয়াই, টাইল ড্রাই। স্ট্রাইবেনে, স্ট্রাইবেনে থাকবে দুইটা টাইল, টাইল আইন্স, টাইল সোয়াই। স্পেশনে টাইল তিনটা। এখন পরীক্ষায় আপনাকে যেটা করবে, 100 মার্কের পরীক্ষা, পরীক্ষা হচ্ছে 100 মার্কের, পাস মার্ক হচ্ছে 60। এই চারটা মডিউল আছে, এই চারটা মডিউল মিলে আপনাকে 60 পেতে হবে, ওকে। হ্যাঁ, চারটা মডিউল মিলে আপনাকে 60 পেলে আপনি কি করবেন? পাস করবেন। যদি আপনি 59 পান, কত? 59, ফেল, ফেল, ওকে। তো আপনাকে কি করা লাগবে? অবশ্যই কেয়ারফুল হতে হবে। সেখানে মডেল টেস্ট কিছু আছে, মডেল টেস্টের আগে আমরা আগে পরীক্ষার এক্সাম প্রিপারেশন দেখি। আচ্ছা, হরেন, এখানে দেখেন মার্কগুলো ডিস্ট্রিবিউশনটা দেখেন। হরেনের মার্ক কত থাকবে? হরেনের সময় কত দেখেন? 20 মিনিট। কত মিনিট? 20 মিনিটেন, কত? 20 মিনিটেন বা 20 মিনিট। দেন টাইল আইনসে কত মার্ক? টাইল আইনসে মার্ক হচ্ছে আমার 6। টাইল আইনসে মার্ক কত? 6। যে এখানে আমার 6 থাকবে। সি হোরেন জেক্স কুরসে গেসপ্রেস, যে আপনার 6টা কি কুরসে গেসপ্রেস বা কথোপকথন শুনবেন। অ্যাজ গিফট জেক্স ফ্রাগেন সুদেন গেসপ্রেশন, যেখানে 6টা কোশ্চেন থাকবে, ওকে। ভার্সিস রিস্টিস, কোনটা সঠিক? জি মুসেন ইয়েডেস মাল আ বে ওটা সে আনক্রয়সেন, যে আপনাকে কি করতে হবে? প্রত্যেকবারই এ বি অথবা সি ক্রস করতে হবে। জি হোরেন দি গেসপ্রেস সোয়াই মাল, টাইল সোয়াই, টাইল লাইন্সটা আপনি কয়বার শুনবেন? সোয়াই মাল 2বার, 2x, ওকে। টাইল সোয়াই আসে হোরেনের, কি বলতেছে? জি হোরেন দুসজাগে আম লাউড স্প্রেশার, যে আপনি একটা দুসজাগে বা বিজ্ঞাপন শুনবেন, বিজ্ঞপ্তি শুনবেন, টাইল সোয়াইতে। অ্যাজ গেট ফিয়ার আউস জাগেন সুদেন হর টেক্সট, যে এখানে কি আছে? ফিয়ার আউস জাগেন, চারটা টেক্সট আছে। বাস ইস রিস্টিস, কোনটা সঠিক? জি মুসেন ইয়েরেস মালস, রিস্টিস ওটা ফালস, আনক্রয়সেন, যে আপনাকে কি করতে হবে? রাইট রিস্টিস নাকি ফলস, যে রাইট নাকি ফলস, আর ট্রুথ অথবা কি ফলস, এখানে আপনাকে কি করা লাগবে? ক্রস করতে হবে। জি হোরেন দি টেক্সটে নো আইনমাল, এখানে কয়বার শুনবেন? একবার। এবার আসে হোরেন টাইল ট্রাই। জি হোরেন আনজাগেন আম টেলিফোন, যে কোথায়? আনজাগেন আম টেলিফোন, টেলিফোনে একটা আনজাগেন বাট কি একটা বিজ্ঞপ্তি শুনবেন। অ্যাজ গিফট ফোন আউসজাগেন সুদেন আনজাগেন, যেখানে আপনার কি 5টা আউসজাগেন বা 5টা টাস্ক আছে। ভার্সেস রিস্টিস, কোনটা সঠিক? আ বে ওডা সে, এখানে আপনাকে আ বে ওডা সে ক্রস করতে হবে। জি হোরেন দি গেসপ্রেস সোয়াইমাল, কয়বার? 2বার, এখানে আপনি 2বার শুনবেন। তো টোটাল ইনগেজাম মার্ক কত? 15। এখানে আপনি মার্ক পাবেন কত? 15। এখন 15 তো পাইলাম, এবার আসি লেজেন্ড টাইলে।
ওকে, রিডিং টাইল। রিডিং এ আমরা কি করবো অ্যাকচুয়ালি, এখানে মিনিট কত, মিনিট 25, উপরেটা ছিল 20, এখানে 25, এখানে টাইম বার কত 15, উপরে কত ছিল 15, এখানে কত 15, 15 15 কত হলো 30। ওকে, দি লেজেন্ড সোয়াই কোর্সে টেক্সটে, আপনি এখানে সোয়াই কোর্সে টেক্সটে মানে দুটো টেক্সট পাবেন। zum Beispiel ইমেইলস ওটা নোটিসেটেল, হয় ইমেইল পাবেন না হয় কি নোটিসেটেল, যে একটা স্টিকি নোট বা ছোট্ট একটা কি আউসজাগে পাবেন। অ্যাজ গিভ ফোন আউসজাগেন সুদেন টেক্সটেন, এখানে 5টা কি থাকবে আউসজাগেন থাকবে বা থাকবে কোশ্চেন থাকবে। পাস ইস রিস্টিক, কোনটা সঠিক, জি মুসেন ইয়েডেস মাল রিস্টি সুডা ফালস আনক্রয়েসেন, যে প্রত্যেকবার আপনাকে কি করতে হবে সঠিক না ভুল সেটাতে ক্রস করতে হবে। এবার লেজেন সোয়াই, দি লেজেন সেন আউস আনসাইগে আউস দেম ইন্টারনেট ওটা আউস দ্য সাইটুং, যে কয়টা সেন আনসাইগে 10টা। ওকে, অ্যাজগের ফোন আউপগাবেন, যে 10টা আনসাইগে থাকবে, 5টা কি আউপগাবে টেক্সট। তারপরে সু ইয়ের আউপগাবে গিফট সোয়াই আনসাইগে, প্রত্যেকটা ইয়ার জন্য কি আউপগাবে বা টাস্কের জন্য 2টা করে আনসাইগে থাকবে বা বিজ্ঞাপন থাকবে। ওটা দেখা দিচ্ছি কিরকম, দি মোশন আনক্রয়েসেন আপনাকে ক্রস করতে হবে, ভেলসে পাস্ট ভেলসে আনসাইগে পাস্ট, যে কোন ধরেন 2টা আনসাইগে বা 2টা বিজ্ঞাপন থাকবে। ওকে, আর 2টা নিচে কোশ্চেন থাকবে। সো আপনাকে কোশ্চেনে ইয়ে করতে হবে যে ক্রস করতে হবে কোনটা কার সাথে ম্যাচ হচ্ছে, যে এর সাথে কোনটা যাবে অথবা বির সাথে কোনটা যাবে, এইভাবে আপনাকে আনসাইকেগুলো ম্যাচ করতে হবে। লেজেন্ড টাইল ড্রাই, দি লেজেন্ড ইনফরমেশন, আপনাকে একটা ইনফরমেশন পড়বেন। শিল্ডা ওটা আউস হ্যাঙ্গে ওন ফুন আউস জাগেন সুমদেম ইন্ডিয়া সুদেম ইনফরমেশন, যে কোনো একটা ছবি বা কোনো আউস হ্যাঙ্গে বা কোনো একটা বিল্ড, সেখান থেকে আপনাকে কি করতে হবে, যে মুসেন ইয়েরেস মালস দৃষ্টি সেটা ফলস আনক্রয়েসেন, যে এখানে আপনার কি 5 মার্ক। তো আমাদের এখানে কত হলো 5 5 15, সময় কত 25, তাহলে 15 লিখলাম, উপরে 15 নিচে 15 কত 30। কিসে এসে গেল আমাদের হইলেন এবং হ্যাঁ লিসেনিং এ হইলেন, স্পিকিং এবং হইলেনে, স্পিকিং এবং লিসেনিং এ গেল কত আমাদের 30, সরি স্পিকিং বলতেছি, রিডিং 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 আর হচ্ছে আমাদের কি লিসেনিং, এই দুটোতে গেল কত আমাদের 30 মার্ক। এবার আসি শ্রাইবেন, রাইটিং যেটা রাইটেন। ওকে, শ্রাইবেন, এখানে শ্রাইবেনের ক্ষেত্রে দেখেন কয়টা টাইল আছে, দুইটা 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 কিরকম, যে Teil 1 Sie sollen von Punkte an in einem Formulen ergänzen. Dazu bekommen Sie ein Text mit Information. যে আপনাকে কি করতে হবে, একটা আনসাইগে বা একটা বক্স দেওয়া থাকবে, একটা ফর্মুলা দেওয়া থাকবে, ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্মে 5টা কোশ্চেন থাকবে, সেই 5টা কোশ্চেন আপনাকে পূরণ করতে হবে। দেন Teil 2 Sie sollen eine kurze Mitteilung schreiben, যে আপনার কি থাকবে একটা kurze Mitteilung বা ছোট্ট একটা ইয়ে থাকবে, ইমেইল থাকবে, সেই ইমেইলটা আপনাকে লিখতে হবে, সেই ইমেইলটা কি করতে হবে লিখতে হবে, হ্যাঁ একটা ইমেইল লিখতে হবে। না না না, ওখানে একটা টপিক দেওয়া থাকবে, কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাই দিব, ওখানে দেওয়া আছে সহজ একদম। ওকে, এখানে আমার কত মার্ক আসলো 15, 5 আর 10 15, মিনিট কত 20 মিনিট, টাইম কিন্তু এখানে ফিক্সড, 20 মিনিটের মধ্যে আপনাকে ফিক্সড শেষ করতে হবে। এবার আমাদের 3টে টাইল মিলে কত আসলো 30 15 45, তাই না? এবার আসি এবার লাস্ট পয়েন্ট, মুনলিশে প্রুফিং অথবা এক্সপ্রেশন, যেটাকে স্পিকিং বলি।
এটাকে কি বলে? মুন্ডলিশে প্রুফুং ওটা স্পিকিং এক্সপ্রেশন। ওকে, যে টাইম কত? সিরকা 15 মিনিটেন, 15 মিনিট। মার্ক কত? 15। এখন টাইল কয়টা? টাইল 3টা। টাইল আইনসে যেটা করতে হবে, টাইল হ্যাঁ অংশ পার্ট, ভাগ কয়টা? ওকে, জি স্টেলেন জিস ফর, আপনাকে কি করতে হবে? ফর স্টেলেন পরিচয় দাও, ইন্ট্রোডিউস, নিজের পরিচয় দিতে হবে। জি স্প্রেশন, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফর্ম আছে, আমি ফর্মটা শিখাই দেবো, একদম ধরে ধরে শিখাই দেবো। 5টা বেসিক কোর্স হবে, যেটা হচ্ছে ক্র্যাশ কোর্স করা হবে, যেটা কি পরীক্ষার উপরে। এখন আমি প্রথমে ওভারভিউ দিচ্ছি, দেন আর 3টা ক্লাস হবে, যেটা হোরেন, লেজেন্ড সাহেব এক্সপ্রেশন। একদম ক্র্যাশ কোর্স করানোর পরে যখন আপনি দেখবেন ওকে আমি 4টা টাইল ভালো করে বুঝে যাচ্ছি, দেন আপনাদের জাস্ট পরীক্ষা নেওয়া হবে। ওকে, জি স্টেলেন জিস পর আপনার পরিচয় দিন, জি স্প্রেশন মিট দেম প্রিফার ওটা প্রিফারিং, যে আপনি কার সাথে কথা বলবেন? পরীক্ষক, প্রিফার অর্থাৎ কি? পরীক্ষক, প্রুফেরিন পরীক্ষার্থী, পরীক্ষক সেটা হচ্ছে ফিমেল। টাইল সোয়াই পার্ট টুতে কি? Sie stellen Fragen und antworten auf Fragen, যে আপনি কি করবেন? স্টেলেন ফ্রাগেন, আপনি প্রশ্ন করবেন, আনওয়ার্ডেন অফ ফ্রাগেন, এবং প্রশ্নে কি করবেন? অ্যান্সার করবেন। জি স্প্রেশন মিট ইয়ের পার্টনার ওটা পার্টনারিং, যে আপনার কি করতে হবে? পার্টনার অথবা পার্টনারিং, অর্থাৎ আপনার যে পার্টনার আছে তার সাথে এই কথা বলতে হবে, যে আপনার পার্টনার ধরলাম কি এখন শিলা দিদি, আপনাকে কি করতে হবে? একটা কোশ্চেন করতে হবে, সে অ্যান্সার করবে, আর সে কোশ্চেন করবে, আপনি অ্যান্সার করবেন। টাইল ড্রাই এটাও সেম, কিন্তু এটা সহজ, জাস্ট একটা ফরম্যাট ধরে দিলে পাস করে ফেলবেন। জিবিট 10 অ্যাডভাস, যে আপনি কি করবেন? কোনো কিছু কি করবেন? বিট 10 অ্যাডভাস, কোনো কিছু রিকোয়েস্ট করবেন। উন আনভার্টন অফ বিট 10, এবং যে আনভার্টন করবেন কি? অফ বিট 10, আপনার ওই রিকোয়েস্টের অ্যান্সারটা করতে হবে। এটা একদমই সহজ, ইয়া অথবা 9 দিয়ে করতে হয়। দেন জি স্প্রেশন মিট ইয়ার পার্টনার ওটা পার্টনারিং, যে আপনার পার্টনার অথবা পার্টনারের সাথে কি করবেন? কথা বলবেন। এখানে আপনার পরীক্ষা হলে পেয়ে যাবেন। না না, ওখানে সব স্ট্যাটিস্টিক একদম ফিক্সড করা, পার্টনার আপনার পেয়ে যাবেন পরীক্ষা হলে। যারা রেজিস্ট্রেশন করবেন, পরীক্ষা দিবেন, তাদেরকে কি করা হবে? ভাগ করে পার্টনার দেওয়া হবে। এখন আমাদের টোটাল মার্ক কত? এখানে 15, 4টা পয়েন্ট মিলে আমাদের কত আসছে? 4 × 15 60, 4 × 15 60। এখন কথা হচ্ছে, দাদা বললেন যে পরীক্ষা 100 মার্কের, এখন কি হবে? এখানে তো দেখা যাচ্ছে 60, তাই না? আপনাকে পরীক্ষা দিতে হবে এই 60 মার্কের, এই 60 মার্কের কোশ্চেন দিবে, এই 60 মার্কের কোশ্চেন দিয়ে পরীক্ষা দিতে হবে। আপনাকে কি করা হবে? এই 60 প্লাস 60 গুণন 1.66 এইটা দিয়ে গুণ করা হবে। অর্থাৎ আপনি 60 মার্কের পরীক্ষা দিয়ে কত পাইছেন? ধরেন পাইছেন 30। কত পাইছেন? 30 গুণন 1.66, এটা দ্বারা গুণ, তাহলে কত আসবে আমার? যে 49। কত আসবে? 49, 4.49 ধরেন 49 আসছে, ঠিক আছে? আপনি কিন্তু ডিরেক্ট ফেল, ডিরেক্ট কি ফেল। হ্যাঁ 61 না 60। এখন 31 আসলে কত আসে আমার? যদি 31 পাই, 31 পেলে হচ্ছে 51 আসে। আমাকে পেতে হবে কি? 37। এখানে হচ্ছে পরীক্ষা দিবেন কত মার্কের? এই যেখানে আপনার মার্ক কত, অরিজিনাল কত মার্ক? 60। 60টা কোশ্চেনের অ্যান্সার মার্ক দিবেন, 60 মার্কের পরীক্ষা দিবেন প্রথমে। ওকে, 60 মার্কের মধ্যে যে অরিজিনাল 60 মার্ক, এখানে আপনাকে কি করতে হবে? সর্বনিম্ন 37 মার্ক তুলতে হবে। কত? 37।
যদি 37-এর একটাও কম তোলেন 36 ফেল, 36 তুললে ফেল। আপনাকে কত তোলা লাগবে? 37। তো এই 37 মার্কে আমরা কি করব? 37 গুণন কত? 1.66। এখানে মার্ক আসবে কত? মার্ক আসবে হচ্ছে 61। এই 61 যখন পাবেন আপনি পাস। হ্যাঁ, পাস। সো এখানে দেখেন 61 তো ধরেন 37টা ধরেন টোটাল। সো পাওয়া লাগবে আপনার কত? 60। 60 পেলেই পাস। এই যে এখানে alle Punkte werden mit কত? 1,66 multipliziert। যে 1.66 দিয়ে কি করা হবে? মাল্টিপ্লিসিয়েট বা গুণ করা হবে। হোইডেনে কত? 15.1.66 25। লেজেনে কত? 25। সাইবেনে কত? 25। তিনটা কত? 3 25 75। আর স্পেশনে 25 কত? 100। ধরেন হোইডেনে আপনি কত তুললেন? যে কয়টা মার্ক? এখানে 15টা কোয়েশ্চেন থাকবে। 15টার মধ্যে ধরেন আপনার 11টা হয়েছে। 11। ওকে, হোইডেনে আপনার 11টা কারেক্ট হয়েছে। লেজেনে 15টা কোয়েশ্চেন থাকবে। 15টার মধ্যে ধরেন এখানেও 11টা হয়েছে। স্ক্রাইবেনে ধরেন কত পাইছেন? এই ধরেন 10 পেয়েছেন। তাহলে কত হইলো? 10 20 30 8 দিয়ে 32। কত হইলো? 32। এখন 32 পেলেন, স্পেশনে থাকবে কত? 15। তো এখানে ধরেন কত পাইছেন? 8 পাইছেন। 8। তাহলে আপনার কত হইলো? টোটাল ইনক্রিজাম 30 8 38 8 দিয়ে 40। কত হলো? 40। 40 আপনাকে এখন 40 কি করেন? 1.66 দিয়ে গুণ করেন। 40 গুণন 1.66 কত আপনার? 66। 66। এখন 66 মানে কি? মোটামুটি আপনি পাস করে ফেলছেন। তো এইভাবে আপনাকে হিসাব করতে হবে যে এইখান থেকে আমার 15টা কোশ্চেনের মধ্যে সর্বনিম্ন 11টা, সর্বনিম্ন 11টা আমাকে রাইট করাই লাগবে। বা 10টার নিচে আসাই যাবে না। 10টার নিচে, হ্যাঁ, প্রত্যেকটা সেকশন থেকে আপনি সর্বনিম্ন 10টা করে করেন তাহলে আপনার 40। আর যদি 11টা করে করেন তাহলে একদম সেফ জোনে থেকে যাবেন। তাহলে কি? একদম সেফ জোনে মানে পাস করে যাবেন। সো এটা হচ্ছে সবার প্রথম গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় বসবেন, পরীক্ষা বসে পরীক্ষার মূল্যায়নটা কিভাবে করতেছে। এই যে ভিসা টেস্ট হার্ড ড্রাই টাইলে কয়টা? 3টা টাইল আছে। হইরেন তো আমরা ফোরেনটা শুনি। উম, দেখি। ওকে, আমরা একদম মডেল টেস্ট থেকে করবো। ঠিক আছে, একদম মডেল টেস্ট থেকে করা শুরু করব। মডেল টেস্ট সোয়াই। ওকে, মডেল টেস্ট সোয়াই।
এখন এই মডেল টেস্টে যেটা আমাদের করতে হবে, লেজেন্ডাইল আইন্স, এক মিনিট আমি একটু তো প্রথমে আমরা হরিয়ানটা সম্পর্কে দেখি। কি সম্পর্কে দেখব? হরিয়ান। সো আজকে আমরা প্রথমে হরিয়ানটা দেখব যে হরিয়ানটা কি বলতেছে, বা লিসেনিং। আমাদের কাজ আজকে লিসেনিং সম্পর্কে দেখা। হরিয়ান টাইল আইন্স, টাইল আইন্স, তো আইন্সের যেরকম প্রথমে থাকবে একটা 22 পিল। যে 22 পিলে কি বলছে? Wann soll die Frau das Medikament nehmen? যে wann কখন soll die Frau das Medikament nehmen? মেডিকামেন্ট নেমেন অর্থ কি? ওষুধ নেওয়া। কখন তাদের কি ওষুধটা নিতে হবে? এখানে প্রথমে কি দেওয়া আছে? zum zusammen mit dem Abendessen, zusammen mit dem Abendessen, for dem Abendessen, nach dem Abendessen, যে কখন? খাবার সময়, খাবার পূর্বে অথবা খাবার পরে, অর্থাৎ ডিনারের পরে, ডিনারের পূর্বে নাকি ডিনারের সময়। তিনটা বলছে, তাই না? কয়টা বলছে? তিনটা। তো 45 শোনা যাচ্ছে? হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন আমার কথা? তো আচ্ছা, প্রথমটা দেখেন কি বলতেছে। প্রথম প্রশ্নটা পড়লাম যে বান জল দি ফ্রাউ ডাস মেডিকামেন্ট নেমেন, কখন এই ফ্রাউ, দি ফ্রাউ অর্থ কি? মহিলাটার কি করা উচিত? ওষুধ নেওয়া উচিত। কখন? হুম, এখানে বলবেন, পুরোটা ছাড়ি তারপরে বলবে। প্রথমে হরিয়ানটা শুনবেন। হরিয়ান শোনার আগে প্রথমে আমার প্রশ্নটা বুঝে বোঝা লাগবে। প্রশ্নটা কি বলছে? প্রথমে প্রশ্ন কি বলছে? শূন্যতে 22 পিলে ভান জল দি ফ্রাউ ডাস মেডিকামেন্ট নেমেন, কখন নেওয়া উচিত, তাই না? সুজামেন মিড দেম আবেন্ডেসেন, কখন? সুজামেন মিড দেম আবেন্ডেসেন, আবেন্ডেসেনের সময়। যে আপনি কি করতেছেন? খাচ্ছেন, খাওয়ার সময় আপনি খেয়ে ফেললেন। ফর দেম আবেন্ডেসেন, ডিনার করার পূর্বে, আপনার ডিনার করার 10 মিনিট বা 20 মিনিট আগে খেয়ে ফেললেন ওষুধটা। নাক দেম আবেন্ডেসেন, কখন? আবেন্ডেসেনের পর, যে আপনার ডিনারের 10 মিনিট পর বা 20 মিনিট পর ওষুধটা খেয়ে নিলাম, হয়ে গেল, তাই না? এখন আমি হরিয়ানটা ছাড়বো, আপনার শুনতে হবে যে কি বলতেছে আগে।
যে কখন খেতে বলে, এটাকে শোনেন, তারপরে কি বলার চেষ্টা করেন। ওকে, কখন বলছে? হুম হুম। ফর, নিস্ট বোর, ফর। ফর আমরা কি দেখে আসছি? পূর্বে, আগে। আর না হচ্ছে পরে। না হচ্ছে কি? পরে। আপনার এই যে এ বি নাম্বার কি বলতেছে? খাবার পূর্বে। আর সি নাম্বার বলতেছে খাবার পরে। তো কখন বলছে অ্যাকচুয়ালি? আচ্ছা, তাহলে আমি হট এক্সটা দেখি, হট এক্সে কি বলে। হুম, দেখি হট এক্সের। হ্যাঁ, অবশ্যই। আমি হট এক্সটা, এই যেখানে দেখেন, আমরা যে হরিণটা শুনলাম, হরিণে কি বলছে সেটা এখানে লেখা আছে। পড়ি আগে, ওকে। আpothekerin বা ফার্মাসিস্ট, সে কি বলতেছে? জো বিটে শুন, হিয়া ইজ দাস মেডিকামেন্ট, এখানে কি আছে? দাস মেডিকামেন্ট বা ওষুধ। ওকে, ফার্মেসিতে গেছেন, ফার্মেসি ইয়া কি বলতেছে? হ্যাঁ, এই যে আপনার কি আছে? দাস মেডিকামেন্ট, মেডিকামেন্ট। বিটে নেমেন যে নোয়া আইনে ট্যাবলেটে আমটাক। বিটে নেমেন যে নোয়া আইনে ট্যাবলেটে আমটাক, যে শুধুমাত্র কি করেন, দয়া করে প্রত্যেক দিন একটা করে ট্যাবলেট নেন। ওকে, এখন কুন্ডিন বা কাস্টমার সে কি বলতেছে? Und wie soll ich sie nehmen? Wie soll ich sie nehmen? যে আমি এটা কিভাবে নিব বা কখন নিব, জিজ্ঞেস করতেছে। যে আমি আপনার কাছে বললাম যে কখন নিব এটা। সো ফার্মাসিস্ট কি বলতেছে? আবেন্স। আবেন্স অর্থ কি? সন্ধ্যায়। ইমা নাকদেম এসেন্ট, যে ইমা নাকদেম এসেন্ট, যে সন্ধ্যাবেলায় কি সব সময় খাবারের পরে। ওকে, ডানকে শুন। হ্যাঁ, এই যেখানে মার্ক করছি আমি। ইমা নাকদেম এসেন, কখন? খাবারের পরে। কোন দিন কি বলতেছে? ডানকে শুন, ধন্যবাদ। বাস বেকমেন জি, যে আপনি কত পাবেন? বাস বেকমেন জি, ফোন ফয়ের বিটে, যে কত? 5 ইউরো প্লিজ। যে এখন আপনি একটা ওষুধ নিছেন, এটা জিজ্ঞেস করতেছে যে কোথায় গেছে। আপনি ধরেন আমি ফার্মেসিতে গেছি ওষুধের জন্য। তো আপনি কি করলেন, আমাকে আমি জিজ্ঞেস করলাম যে ওকে আমি তো ওষুধটা নিলাম, তো খাবো কখন? আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ওকে আপনি সবসময় কি রাত্রে খাওয়ার পরে খাবেন? তো আমি কাস্টমার পরে জিজ্ঞেস করলাম আচ্ছা টোটাল কয় টাকা হয়েছে বিল? বাস বেকমেন জি, কত পাবেন? হুম। সে বলতে আপনি কত বলেন? 5 ইউরো। হ্যাঁ, এবার এই যে হরটেক্সটার সাথে সাথে শোনেন কি বলতেছে। এখানে শুনবেন, এটা পড়বেন, একবার পড়ে দিছি।
ওকে, এবার ধরতে পারছেন কি বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে এইদিকে তাকায় থাকেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। জি। ও আচ্ছা। ওকে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। প্রত্যেকটা এখানে কত কখন বলছি, প্রথম এটা কোশ্চেন কখন হবে? আপনাকে যেটা করতে হবে, হইরেন চলাকালীন সময় প্রশ্নটা ভালো করে বোঝা লাগবে। 10 সেকেন্ড পর পর আসবে, বা 2 সেকেন্ড পর পর দিবে, দেওয়ার পরে 10 সেকেন্ড সময় দিবে আপনাকে পড়ার জন্য। কত? 10 সেকেন্ড সময় পাবেন। এবং প্রত্যেকটা টেক্সট দুইবার সময় শুনতে পাবেন, প্রত্যেকটা টেক্সট কি দুইবার। টাইল আইন্সের প্রত্যেকটা টেক্সট কি দুইবার। ওকে, তাহলে আমার প্রথমটা অ্যান্সার কত? হ্যাঁ, নাকদেম আবেন্ডিসেম। আমার হরেন শোনার ক্ষেত্রে যে জিনিসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, প্রথমে কোশ্চেন পরে বোঝা লাগবে কোশ্চেনে কি বলছে। ওকে, দেন আমার প্রশ্নগুলো বুঝতে হবে যে প্রশ্ন কখন কি বলছে, এবং কানটা খাড়া করে রাখবেন। যেই আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, যে যেই আমাকে প্রশ্নের সাথে একটা মিলে যাচ্ছে, সাথে সাথে আমি কি করব, ওইটাকে মার্ক করে ফেলব। সেকেন্ড টাইম যখন আবার দ্বিতীয়বার শুনবো, ওইটাকে আমরা কি করব, শিওর হয়ে যাব। ওকে, এখন এটা বলছি দুইবার। হ্যাঁ, দুইবার বলবে। এবার আসি পরের টাইম। কখন আসবে পরের টাইম? যে ৪৭। আর প্রথম কোশ্চেন, ওটা ছিল উদাহরণ। এবার প্রথম কোশ্চেনে, ভি স্প্যাট ইস্ট অ্যাজ ইয়েটস। ভি স্প্যাট ইস্ট অ্যাজ ইয়েটস, হট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে? ইয়েটস। ভি স্প্যাট ইস্ট অ্যাজ ইয়েটস, এখন কয়টা বাজে? ওকে। হালফ ড্রাই, হালফ ড্রাই কয়টা? হালফ ড্রাই হচ্ছে 2টা 30। 2টা 30। হালফ ফিয়ার কয়টা হবে? এখানে হালফ ফিয়ার বলতে কত? 3টা 30। নাক সেন হালফিয়ার, নাক সেন হালফিয়ার কয়টা? এই যে না, সেন নাক হালফিয়ার কি বলতেছে? সেন নাক। এখানে আমরা দেখি প্রথমে কি বলছে। সেন, সেন অর্থ কত? সেন অর্থ কত? 10। আমার কথা আগে ভালো করে শোনেন, যে কি বলতেছে এখানে। সেন নাক হালফিয়ার, সেন অর্থ হচ্ছে আমরা 10, নাক হচ্ছিল পরে, হালফিয়ার আমরা কত জানি? 3টা 30। এখানে এইভাবে আচ্ছা, সেন না খালফিয়া বলতে বোঝাচ্ছে যে আমরা এখানে খালফিয়া, আমরা এখানে সেনের দিকে পরে আসি, এটা কি পরে আসি, এটা মুছে দিলাম। এখানে কি লেখা আছে? হালফিয়ার, হালফিয়ার অর্থ কত? 3.5। হালফিয়ার অর্থ কত? 3টা 30। আমি আচ্ছা, আমি এইভাবে, হ্যাঁ এইভাবে বুঝেছি, 4টা বাজতে আরো 30 মিনিট বাকি, হালফিয়ার যেটা।
হ্যাঁ, এখানে দেখেন কি টাইম দিছে, লোকাল টাইমের ক্ষেত্রে কি বলছে যে হাফ ইয়ারটা প্রথমে বুঝি, হাফ ইয়ার তো কত, আমরা 3টা 30 এটা আসছে। ওকে, এবার এখানে বলছে কত, সেন নাক বলতে কত বুঝাই, 10টা প্লাস আরো 10 মিনিট কি প্লাস, যে এই 3টা 30-এর সাথে কি প্লাস 10 মিনিট যোগ হবে, +10, তাহলে কত, এই যেখানে থাকলে আমার ঘড়ির কাঁটা এখানে থাকলে কত, এই যেখানে থাকলে 30 মিনিট, যখন আরো 10 মিনিট পার হয়ে গেছে কত হচ্ছে, আরো 10 মিনিট 40, যে 3টা কত 40 বাজে, এটা বোঝাচ্ছে 3টা 40। ওকে, এইটা এইটা আমার বোঝাচ্ছে কত, 3টা 40। সেম না হালফিয়া, 3টা 40। এখন বলতেছে যে কয়টা বাজে, এখানে কয়টা বাজে, 3টে টাইম দিছে, আড়াইটা, 3:30, 3টা 40, 3টে টাইমের মধ্যে আপনাকে খেয়াল করতে হবে কোন টাইমটা বলতেছে। 2বার শুনতে পাবেন, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন কোন টাইমটা বলে। ওকে, এদের মধ্যে কোন শব্দটা বলতেছে সেটা আগে সুন্দর করে শুনবেন, যে কয়টা বাজে এখন, দেন আমরা কি করব, হটেক্স দেখব। ওকে, আচ্ছা, বি কেন, আচ্ছা দাদা, সে, আচ্ছা সে কেন, এখানে একটা মজার বিষয় কি, আমি বলি এখন এক লাইন করে দিচ্ছি আমি বিষয়টা। 3টা টাইমই আমার বলা হয়েছে, 3টা টাইমই কি বলছে, হালফ ড্রাই, হালফ ফ্রিয়া, তারপরে কি বলছে যে প্রথমে যে বলছে সে বলছে যে কয়টা বাজে এখন, আমার ঘড়িতে কখন কয়টা দেখাচ্ছে, হালফ ড্রাই, আর এটা দেখাচ্ছে, আমার মনে হয় কি ঘড়িটা নষ্ট। পরের জন যে ছিল পার্টনার সে বলতো হ্যাঁ তুমি ঠিকই বলছো, যে তোমার ঘড়িটা হয়তো নষ্ট, এখন 3:30 বাজে, হালফ ফিয়ার, কয়েক বলো কি অনেক লেট হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, 10 মিনিট পর কি বাস ছেড়ে দিবে, 10 মিনিট বলতে কি সেন না হালফ ফিয়ার, মানে 10 মিনিট পরে আমাকে বাসটা ছেড়ে দিবে। আজ হ্যাঁ, যে কি বলছে পরে, যে আমার 10 মিনিট পরে কি করা লাগে, বাসটা ছেড়ে দিবে, আমাকে দ্রুত যেতে হবে। এখন কোশ্চেনে কয়টা বলছে, কোশ্চেনে বলছে যে এখন কয়টা বাজে, বাস ছাড়ার সময়টা বলে নাই। তো আমরা এইটা হোয়েনটা যেটা লোহার টেক্সট যেটা সেটা পড়ি, এনফিল্ডিগুম, এক্সকিউজ মি বা সরি, কি বলছে সরি, কানস টু মিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারবে, ভিশ প্যাট ইস্টাস, ভিশ প্যাট অ্যাজ ইস্ট, কত বাজে, ভিশ প্যাট অ্যাজ ইস্ট, কয়টা বাজে এখন, আউফ মাইনা উয়া ইস্ট অ্যাজ হালফ ড্রাই, যে আমার ঘড়িতে এখন কয়টা দেখাচ্ছে, হালফ ড্রাই, কত, 2টা 30। ইস গ্লাউবে, আমি মনে করি, আবার মাইনে উয়ার ইস্ট কাপ্পুত, আমি মনে করি কি আমার ঘড়িটা কি কাপ্পুত বা নষ্ট। রাজেশ রিস্টিস, ক্রিস্টিয়ান কি বলতেছে, রাজেশ রিস্টিস তুমি কি সঠিক বা এটা সঠিক, অ্যাজ ইস্ট শোন হালফ ফিয়ার, অ্যাজ শোন হালফ ফিয়ার কত, 3টা বাজে। তো প্রথমে জিজ্ঞেস করতে পারছে, বলতে 20 প্যাট অ্যাজ ইস্ট, এখন কয়টা বাজে, তুমি কি আমাকে বলতে পারবে কয়টা বাজে, ক্রিস্টিয়ান কি বলতেছে, রাজিস্ট অ্যাজ ইস্ট শোন হালফ ফিয়ার, 3:30। দেন পাউল কি বলতেছে পরের বার, সো স্প্যাট, সো ল্যাট, সো স্প্যাট। ওকে, দ্য মোস্ট স্নেল গেহেন, যে আমার কি করা লাগবে, স্নেল গেহেন, দ্রুত যেতে হবে, মাইন্ড বুস ফ্যাট উম সেন না খালফিয়ার,
হ্যাঁ, যে সেন না হাল ফিরে চলে যাবে, যে কখন 10 মিনিট পরে ছেড়ে যাবে, কিন্তু বাজে কখন, বাজে কত এখন? হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? বে। ওকে, এবার আসি কোনটা? হ্যাঁ, এটাই হচ্ছে কি প্যারা, এই জিনিসটাকে ওভারবিন্ডিং করতে হবে। সো 2 মাস প্রত্যেক দিন যদি ভালো করে পড়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, প্রথম দিকে যে জিনিস কঠিন লাগবে, লাস্টের দিন ধরেন আজকে কি আপনার হাতে 1 মাস আছে, আজকে শুরু করলেন, আজকের দিনে যে জিনিসটা কঠিন লাগবে 1 মাস পরে আপনার কি হয়ে যাবেন, সহজ হয়ে যাবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আগে বুঝি কি বলতেছে, প্যাটার্ন কিরকম, এক্সামের প্যাটার্নটা কিরকম সেটা বুঝি। আমরা যখন এই জিনিসটা বুঝতে পারবো, তখন আমরা কি ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এটার উপরে কি করব, প্রফেশনাল হয়ে যাব। দেন দুই 2 নম্বর প্রশ্ন, Welche Zimmer bekommt hier Paul? Welches Zimmer? হুইস, কোন রুমটা bekommt Herr Paul? পাউলি, যে হেয়ার পাউলি কোন রুমটা পাবে অ্যাকচুয়ালি, বা তার কত নম্বর রুমটা রিজার্ভ করা আছে, কত নাম্বার? 121, 100, 21, 100, 21, এ নাম্বার কি লেখা আছে? সিমানুমা 100, 21, যে 121। বেতে কি বলছে? সিমানুমা 100, সরি 212, এবার কি বলছে? বে নাম্বার, সীমা 212, কত নাম্বার রুম? 212। সীমা 211, কত? 211। তিনটা রুম নাম্বার আছে। তো পাউলি কয় নাম্বার রুম রিজার্ভ করছে, বা কয় নাম্বার রুম তার নামে রিজার্ভ করা আছে, সেই নাম্বারটা আমাদের খুঁজে বের করা লাগবে। সো হরিণটা শুনি, আমরা 2 বার শুনবো, দেন হট এক্সটা দেখবো। হরিণটা শুনবেন, ওকে? ওকে, এখানে বলেন যে কত নাম্বার রুম কথা বলছে এখানে, কত নাম্বার রুম পাবে? চালাবো, আপনি আপনি বলেন যে কত নাম্বার রুম। আচ্ছা, প্রথমে বলছে যে হিয়া পাওলি, হিয়া ডাইন শ্লুসেল, জি কমেন, দেন নোমার কত 121, যে 121 নাম্বার রুম পাবেন, প্রথমে বলে দেওয়া হয়েছে এটা। তারপরে বলতেছে ও আচ্ছা, আমি কি 212 নাম্বার রুমটা পেতে পারি, সোয়াইটেন স্টকের দ্বিতীয় তলা, গতবার ছিলাম ওই রুমটা কি ছিল, খুবই চমৎকার। কয় 1 মিনিট আমি একটু চেক করে দেখি, কয় না সেই রুমটা কি নিস্ট মেয়ার ফ্রাই, আর ফ্রাই নাই। তার মানে কি এই দুইটা সংখ্যা বলছে, এই সংখ্যা কিন্তু বলে নাই। সো এইটা অ্যান্সার। এখন আমরা হট এক্সটা দেখি, চলো। এই যে রিসিপশনিস্ট কি বলছে, জো
হিয়া পাউলি, হিয়া ইস্ট ইয়া Schlüssel, যেখানে কি তোমার Schlüssel বা চাবি। Sie haben die Zimmernummer 121, যে আপনার সীমা নম্বর বা রুম নাম্বার কত 121 প্রথমে বলে ফেলে। ওকে, können Sie mir nicht Zimmer 212 geben, যে আপনি কি আমাকে 212 নম্বর রুমটা দিতে পারবেন না, এটা কি দিতে পারবেন না। ইম সোয়াইটেন স্টক কত দ্বিতীয় তলায়। ভি লেটসে মাল, যে কত লেটসে মাল বা আগের বারের মতো, যে আগে একবার ঘুরে গেছেন ওই 200 কত 12 নম্বর রুমে ছিলেন। Das Zimmer ist sehr schön, রুম নাম্বারটা কি অনেক সুন্দর বা রুমটা সুন্দর। sehr ruhig, অনেক শান্ত। Ich glaube Zimmer 12 অর্থাৎ 512 ist nicht mehr frei, যে আপনার কি আর ফ্রি নাই অ্যাকচুয়ালি। Einen Moment, এক মিনিট। Nein, tut mir leid, যে সরি। নাই, গুড, ঠিক আছে। দা কান মান নিশ্ট মাখেন, যে ওকে ঠিক আছে, মানে সবসময় কি এটা হয় না অ্যাকচুয়ালি। সো আপনার এখানে রুম নাম্বার কত পাচ্ছেন 200 সরি 121, নিশ্ট 212। সো আমরা যেটা হয়রেন শুনতেছি ওইটাই কিন্তু হরটেক্স, এটাই কিন্তু কি টেক্সট আকারে দেওয়া আছে, এটা কিন্তু শুনে আসতেছি। ওকে, দেন টাইল ড্রাই। বাস জল আনিয়া মিট ব্রিঙ্গেন, যে কি নিয়ে আসা উচিত আনিয়ার। গেট্রাঙ্কে এসেন ওটা মিউজিক, কি আনবে গেট্রাঙ্কে কি পানীয়, এসেন খাবার, ওটা মিউজিক বা সিডি। ওকে, কি নিয়ে আসবে। আমরা এটা দুইবার শুনবো, দেন এটা হয় ওয়ার্টেক্সটা দেখবো। ওকে, এখানে কি বলছে বলেন তো। বি, দিদি আপনার কেন বি বলেন। আর এখানে দেখেন প্রথমে বলি কি বলছে, যে তুমি কি আগামীকালের কি পার্টিতে আসবে। কয় হ্যাঁ অবশ্যই আসবো। তো আমার কি আনা উচিত বলো তো। ওদের পার্টিতে কি সবাই কিছু না কিছু বা নিজের দায়িত্বে কি নিয়ে আসে এটা, যে 4-5 জন ফ্রেন্ড আছে তারা কি করবে নিজের দায়িত্ব খাবারগুলো নিয়ে এসে নিজেরা পার্টি করবে যাতে খরচটা কমে যায়। এখানে কি বলতেছে যে খাবার কি নিয়ে আসা লাগবে আমার, বলতেছে না দরকার নেই, খাবার এবং গেট র্যাঙ্কে পানি অলরেডি আমি কিনে নিয়ে আসছি। তো ফিলাইস তোমার মনে হয় সিডি আছে, মিউজিক সিডি, তুমি ওইটা নিয়ে আসো। সে, এই যে কি আনবে সেডে। তো হট কি আছে দেখি। জি, হ্যাঁ এস এন প্রথমে বলছে। এস, এই যে এখানে দেখেন আমার হট এক্স পড়লে বুঝে যাবো না কোথায় এস এন ইউজ করছে। যে কাটিং, হাই আনিয়া কমস টু মর্গেন সোর পার্টি, যে আগামীকালকে তুমি কি পার্টিতে আসবে। ইয়া ক্লা জলিশ etwas zum Essen mitbringen, যে আমার কি এই যে সু এসেন, যে খাবার টাবার কিছু নিয়ে আসতে লাগবে। mitbringen নিয়ে আসা, সাথে নিয়ে আসা। নাইন এসেন und trinken habe ich schon gekauft, যে এসেন এবং ট্রিঙ্কেন কি অলরেডি আমি কিনে ফেলছি। আবার vielleicht hast du ein paar neue CDs, যে আশা করি তোমার কাছে কি নতুন সিডি আছে। ইয়া দা bringe ich mit, দি bringe ich mit, যেটা আমি কি সাথে নিয়ে আসবো bis morgen, যে আগামীকাল দেখা হবে। So, কি নিয়ে আসবে সেইডে। তাহলে আমার রিস্টিস কোনটা, মিউজিক। ফিয়ার, মিট ভেম টেলিফোনিয়ার টম, যে কার সাথে কথা বলবে টম, কার সাথে। মিট ভেম উইথ হোম, মিট জাইনা মুটা তার মায়ের সাথে, মিট জাইনা টান্টে তার টান্টের সাথে, মিট জাইনা ফ্রয়েন্ডিন তার বান্ধবীর সাথে। টান্টে হচ্ছে কি ফুপু, টান্টে অর্থ ফুপু।
বা চাচি বা আন্টি যেটাই বলি। তো পরেরটা শুনি। তো কাকে ফোন করবে? সে হ্যাঁ, ফাইনডিনকে ফোন করবে তাহলে। কেন? বলতেছে যে যে অনেকদিন দেখা হয় না, কি খবর তোমার? ওই কে বলতেছে? তার ফ্রেন্ডিন বলতেছে যে ওকে ঠিক আছে, ভালো, দেখা করা যেতে পারে। এখন কি বলতেছে? না হচ্ছে না সামনে জামসটাকে, কারণ কি তার মুটার এবং টানটে অর্থাৎ মা এবং কি ফুপু আসবে, তাদেরকে শহর কি ঘুরে দেখাবে। তুমি কি আসবে সাথে? ঠিক আছে তাহলে আমাকে ফোন করো, আমি আসতে পারবো। আমরা হট টেক্সটটা পড়ি। হ্যালো ইউলিয়া, টম কি বলতেছে? হ্যালো টম, জেহেন বে উনস আম জামস্টাক, আমরা কি জামস্টাকে দেখা করব শনিবারে? Nein, ich habe keine Zeit, আমার যে কোনো সময় নেই। Meine Mutter und meine Tante kommen am Samstag zu Besuch. আমার মা এবং কি টান্টে বা ফুপু আসবে কবে? জামস্টাগে। Ich habe sie lange nicht mehr gesehen, যে আমি তাদেরকে লম্বা সময় দেখিনি বা তাদের সাথে যোগাযোগ দেখা হয় নাই। Möchte ihnen die Stadt zeigen, এবং চাচ্ছে কি তাদেরকে শহরটা ঘুরে দেখাইতে। ওটা möchtest du mitkommen, তুমি কি সাথে আসতে চাও? Warum nicht, কেন না? Dann telefonieren wir noch einmal. যে তাহলে কি করতে পারো, তুমি আমাকে ফোন করতে পারো, আমি চলে আসবো। তো কাকে ফোন করবে? ফ্রেন্ড। দেন 5 নাম্বার, ভো ইজ দি ফ্রাউ, ফ্রাউ কোথায়? ফ্রাউটা কোথায়? ফ্রাউ বলতে কি মহিলা, বা মহিলাটি কোথায়? আম সুইম বার্ড, সুইমিং পুলের পাশে। আম বানহোফ, বানহোফ বা ট্রেন স্টেশনের পাশে। আম দেশ প্রাকশুলে, কোথায়? প্রাকশুলে বা কোন একটি স্কুলের পাশে। তো আমরা কি করবো? হরিণটা শুনবো, দেন এটা আমরা একটু দেখবো ওটা কোথায়। বে। ওকে, কেন বে? বানহফ রেল স্টেশন, এটা বে রাইট অ্যান্সার। কেন? যে দেখেন, মজার বিষয় হচ্ছে যে ফ্রাউ বলতেছে যে আমি কোথায়, ফেরসাইহুং এনশিল্ডিহুং যেটা বলে, সরি, এটা কি স্প্রাকশুলে? প্রথম বলছে নাইন, বানহফ, বানহফ যে কোথায় স্টেশন। তো বলতেছে আমি কিভাবে স্প্রাকশুলে আসবো, ভি কম এই স্প্রাকশুলে। বলছে আপনি কি করেন, সোজা যান, ওই পাশে একটা সুইম বোর্ড আছে, সুইম বোর্ডের পাশে কি স্প্রাকশুলেটা। তো আমরা এটা হট এক্সটা দেখি। এই যে ফেরসিউং, ফেরসাইউং, এক্স সরি, ইস্ট, ইস্ট দাস হিয়ার দি স্প্রাকশুলে, এটা কি স্প্রাকশুলে? নাইন, না। দাস ইস দেয়ার বানহফ, যেটা কি একটা বানহফ বা স্টেশন। und wie komme ich zur Sprachschule, যে কিভাবে আমি স্প্রাকশুলেতে আসবো, কিভাবে আসতে পারি বা যেতে পারি। gehen Sie die nächste Straße nach links bis zum Schwimmbad, যে নেক্সট স্ট্রাসে বা পরবর্তী রাস্তা ধরে কি সোজা চলে যান কি বাম দিকে সুইমবার্ড পর্যন্ত বা সুইমিং পুল পর্যন্ত। দি ফকক শুলে ইস ডিরেক্ট নেবেন দেয়া
সুইমবার্ড, যে ফকক শুলে বা স্প্রাকশুলেটা কোথায় আপনার ডিরেক্ট নেবেন না স্প্রাকশুলে, যে আপনার কোথায় সুইমিং পুলের পাশে কি আপনার হাই স্কুলটা পাবেন বা স্প্রাকশুলেটা পাবেন। এখন কথা হচ্ছে সে কোথায় ছিল, মহিলাটা কোথায় ছিল, সে কোথায় দাঁড়িয়ে দিকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, হ্যাঁ, এখন যদি এইভাবে দেখি যে আমরা কি করলাম, যে আপনি কি করবেন, আর মালয়েশিয়া গোয়েতে যাবেন। এখন আপনার বাসা থেকে আপনি মালয়েশিয়া গোয়েতে ইনস্টিটিউটে যাবেন, ওকে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, যে বাসাতে বের হয়ে যেতে হবে। আপনি একটু সামনে গিয়ে কোনো একটা স্টেশনের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা কি গোয়েত ইনস্টিটিউশন, কোথায় মালয়েশিয়া গোয়েত ইনস্টিটিউশন? তো সে না জিজ্ঞেস করলে, না এটা কি গোয়েত না, আপনি এখন কোথায় আসছেন, স্টেশনে আসছেন। আপনি আর একটু সামনে আগায় যান, তাহলে কি পাবেন, গোয়েত ইনস্টিটিউটটা পেয়ে যাবেন। সো এখানে বলতে বই দি ফ্রাউ ফ্রাইভ, এই মহিলাটা বা আপনার লোকেশনটা কোথায়, আপনি বর্তমানে কোথায় দাঁড়ায় আছেন। হ্যাঁ, যে কোশ্চেন, এই জন্য বারবার বলছি যে কোশ্চেনটা বুঝতে হবে, যে কোশ্চেন। হুম, এটা ঘুরায় পাশে অ্যান্সার করবে যে কোথায় আপনি অ্যাকচুয়ালি আছেন। So, এখানেও সেম, এখানেও সেম করবে। তো টাইল আইন্স গেল আমাদের, এটা গেল কত, টাইল আইন্স। হুম, আচ্ছা এর একটা আছে, এর একটা যাবে, 6টা কোশ্চেন থাকবে। সরি, ওয়ান বিগিন দ্য ডয়েস কোর্স, এখানে কয়টা তো কোশ্চেন থাকবে, 6টা কোশ্চেন থাকবে অ্যাকচুয়ালি। কোশ্চেন কয়টা, 6টা। আর এর নিচেরটা থাকবে 4টা। তো এটা শুনি, বান বিগিন দ্য ডয়েস কোর্স, ডয়েস কোর্সটা কখন শুরু হবে, কখন বান, যে ইম ইউলি ইম আগস্ট ওরা ইম সেপ্টেম্বর, কখন সেপ্টেম্বর আগস্ট অথবা জুলাইতে, কখন শুরু হয়, ওয়ান বিগিন দ্য ডয়েস কোর্স, বেগেন্ট, বেগিনেন বেগেন্ট, বেগিন্ট। হুম, কখন শুরু হবে, তাহলে ডয়েস কোর্সটা কখন শুরু হবে শুনি আগে। ওকে, এখন কখন শুরু হবে, কখন, ওকে। সে জিজ্ঞেস করছে যে ফান বিগিন দেয়ার ডয়েস কোর্স কখন শুরু হবে, বলতেছে কি ইম সেপ্টেম্বর। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, যে আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনার পরবর্তী ব্যাচ কখন শুরু হবে, বললাম সেপ্টেম্বরে। ওইখান থেকে অ্যান্সার করা হয়েছে যে কখন করা হবে, বলতেছে যে অ্যাস্টেন সেপ্টেম্বর, সেপ্টেম্বরের। কয় জুলাই এবং আগস্টের কোর্স কি এখনো আছে, ও সে পরবর্তীতে অ্যান্সার দিচ্ছে যে না, জমার সাইটেন বা গ্রীষ্মকালীন কোর্সটা কি অলরেডি বুক হয়ে গেছে। এখন আপনি সেপ্টেম্বরেরটা পাচ্ছেন জাস্ট, কখন সেপ্টেম্বর, রাইট অ্যান্সার। এখানে আমরা দেখি আবার, হ্যালো টিম মার্কস, এই যে আমি এটা পড়ি হলটা শুনে, আচ্ছা এটা পড়ে শুনে তারপর আবার দিচ্ছি, ওকে, তাহলে আপনার জন্য আরেকটু সহজ হয়ে যাবে। হ্যালো টিম, মার্কস টু আউট দেন নেক্সট এন কোর্স, যে তুমি কি পরবর্তী কোর্সটা করবা, স্টিপে দ্রাই লেভেল 3, ইয়া ক্লা, অবশ্যই। বাইস টু, জানো কি, বান দ্য কোর্স আনফ্যাংড, আনফ্যাংড বিগিনেন বা আনফাঙ্গেন শুরু করা, ওকে, ওখানে লেখা আছে বিগিনেন, এখানে দেওয়া আছে কি আনফ্যাংড শুরু করা, কখন শুরু হবে কোর্সটা।
ওকে, এখানে কি বলতেছে? আম ইয়াস্টেন সেপ্টেম্বর, কখন? সেপ্টেম্বরের 1 তারিখ। গিফট আউ কোর্স ইন ইউলি উন আগস্ট, যে যে আপনার জুলাই এবং আগস্টের জন্য কোর্স কি আছে? ইয়া আবার দি সামার কোর্সে জিন শুন ফল, যে সামার কোর্সটাকে অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে। অ্যাজ গিফট কাইনে প্লাস মেয়ার, যে কোনো প্লাস আর নাই, কার জন্য নাই? জুলাই এবং আগস্টের জন্য বুক হয়ে গেছে। কখন আছে? সেপ্টেম্বরের। এখন হটেক্স শোনেন, এবার শোনেন। কি বলতে? যে সামার কোর্সটা কি ডিসেম্বর না, ওখানে সেপ্টেম্বর। উইন্টার কোর্স, ওইটা উইন্টার কোর্স বলা হয়েছে। উইন্টার কোর্স তো বলে না যে এস গিফট কাইন্ড কোর্স প্লাস মেয়ার, এই যেখানে দেখেন প্রাক কোর্স সামার কোর্স কি শেষ, কাইনে প্লাস মেয়ার। মানে ওখানে যেটা শুনছেন এখানে কিন্তু ওইটি জিনিসটাই লেখা আছে, সেম জিনিসটা এইভাবেই। আমাদের কি ওই ওইটা হচ্ছে অনেকে বলে বলবে না, যে একটা কোশ্চেন করবে আর একজন কি অ্যান্সার দিয়ে দিচ্ছে। আপনার ইনফরমেশনটা পেয়ে গেলেই হচ্ছে, কে বলতেছে কি ওটা বিষয় না। সো টাইল আইন শেষ। টাইল আইনসের 6টা কোশ্চেন থাকে, 6টা কোশ্চেন শেষ। 6 মার্ক। মার্ক কত? 6। ওটা বিষয় না, আমরা আগে বুঝি। না, দাদা 2 পাইছে, দাদা 2 পাইছে। আচ্ছা, হ্যাঁ, ওই যে দিদি প্রথমটা একটা পেয়েছিল, পরে একটা, দুইটা, দুজন 2-2। দেন হুম দেন হলেন টাইল 6। টাইল 6 এসে কয়টা কোশ্চেন? 4টা কোশ্চেন থাকবে। এখানে কিন্তু একবারই শুনতে পাবেন, একবারই কিন্তু শুনতে পাবেন। ওকে, এইবার সতর্ক হইতে হবে। 7, 8, 9, 10। প্রথমে কি বলছো? হয়টে ফারেন কাইনে উবান সুম জুত বানহফ। হয়টে ফারেন, আজকে যাত্রা করবে না। কাইনে উবান, উবানের হচ্ছে কি? পাতাল রেল, সাবওয়ে, ট্রেন। ওকে, উবান সুম জুত বানহফ, কোনো সুত বানহফ পর্যন্ত কোনো কি দক্ষিণ বানহফ পর্যন্ত কোনো ট্রেন যাবে না। যে পাতাল রেল যেটা আছে এটাকে বলা হয় কি? উবান। দেন কাফে ইস্ট হয়টে বিলিশ। কাফে, কাফে অর্থ কি? কফি। কফি আজকে কি? হয়টে বিলিশড। বিলিশ অর্থ কি? সস্তা। যে আজকে কফিটা কি পাবেন? সস্তা পাবেন। দেয়ার বুস কমট অন, কখন? জিপসেন ওয়া দ্রাইসিস, জিপসেন ওয়া দ্রাইসিস ইন দ্য ফ্রিড ব্যাগ, ফ্রিড ব্যাগ আনকমেন, পৌঁছানো। কখন পৌঁছাবে ফ্রিড ব্যাগে? 5টা 30-এ। 5টা 30-এ, যেটাকে হাল্প জেক্সও বলা হতে পারে। হাল্প জেক্স কয়টা? 5টা 30, অথবা জিপসেন ওয়া দ্রাইসিস। তারপরে ইম সুক রেস্তোরাঁ অথবা ইম সুক রেস্টুরেন্ট গিফট অ্যাজ হয়টে কাইনেন কুকেন। যে সুক রেস্টুরেন্টে বা ট্রেনের যে রেস্টুরেন্ট আছে, গিফট অ্যাজ হয়টে কাইনেন কুকেন, যে কুকেন মানে কি? কেক। যে ট্রেনের রেস্টুরেন্টে আজকে কোনো কেক নাই। যেটা মনে হবে যে ওকে এটা সঠিক আপনার রিস্টিস, যেটা ভুল মনে হবে ফলস। রিস্টিস ফলস, এভাবে কি দেখাবেন। ওকে, শুনতে পাবেন একবার, আমি একবার ছাড়বো, দেন আমি এটা এক্সপ্লেন করে দেবো কোনটা কোথায়। সো বোঝা শেষ যে প্রথমটা কি করবে? উবানটা কি করবে না? জুত বানহব পর্যন্ত যাবে না, বা সাউথ বানহব পর্যন্ত স্টেশন পর্যন্ত যাবে না। আজকে কোনো কাফি নাই, সস্তায় কি কোনো কফি পাওয়া যাচ্ছে না। তারপরে বাস কখন পৌঁছাবে? বাস পৌঁছাবে হচ্ছে 5:30টার দিকে ফ্রিডব্যার্গে। দেন সুপ রেস্টুরেন্ট বা ট্রেন রেস্টুরেন্টে কোনো আজকে কি কেক নাই। ওকে, একবার শোনা যাবে, আমরা এটা একবার শুনবো, দেন আমরা এটা নিয়ে কি করব? ডিসকাশন করব। আপনারা কি করেন? মার্ক করবেন কোনটা সঠিক কোনটা ভুল।
এটা আমার কি ছিল, 22 পিল কিন্তু ছিল, উদাহরণ ছিল 22 পিল। পরেরটাতে শুরু হবে, এখন থেকে শুরু হবে এখানে। এটা রাইট, ওটা ফলস, বলেন। ফলস। দাদা, একবারই কিন্তু এটা, এটা কিন্তু একবার, এটা কিন্তু একবার। ওকে, এই জায়গার পর ছাড়ছি। এবার কি বলেন, ফলস ওটা রিস্টিশ। ওকে, এখানে বলতেছে বেগেন দ্য বাওয়ার বাইট, মানে হচ্ছে কনস্ট্রাকশন কাজের জন্য কি করবে না, উবানটা আর জুতবান হওয়া পর্যন্ত যাবে না। সো দয়া করে আপনারা এখানে নেমে যায় আর কি করেন, বাস নিয়ে চলে যান, এই কথাটা বলা হয়েছে। সো আমরা হট টেক্সটটা দেখি আগে। ফালস মানে মিথ্যা, যে ওই কথাটা সে ভুল বলছে নাকি সঠিক বলছে। ফালস মানে কি, মিথ্যা, ভুল বা সঠিক। এখানে আপনি প্রশ্নটা কি বলছে সেটা দেখেন। heute fahren keine U-Bahn zum Südbahnhof, যে আজকে কোনো উবান বা পাতাল রেল কোথায় যাবে না, জুটবানব বা সাউথ স্টেশনে যাবে না। ওখানে কি বলছে, ওখানে যে একটা গল্প শোনাইলো বা একটা হরিণ শোনাইলো, সেটার স্পেসিফিক আমাদের এখানে কি করা লাগবে, এই কথাটা সঠিক নাকি ভুল সেটা আমাদের মার্কিং করতে হবে। হ্যাঁ, কারণ সে সঠিক বলছে। হ্যাঁ, এখানে ভোকাবুলারি প্রচুর বাড়াইতে হবে। সো যে দুইটা প্লে লিস্ট দিলাম এইগুলো আপনারা শেষ করেন, হয়ে যাবে। হ্যাঁ, যে আপনাকে অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলে আপনি কি করতে পারবেন না, কখনোই অ্যান্সার করতে পারবেন না, এটা মাস্ট বি। ওকে, তারপরেরটা আমরা আসি। কাফে ইস হয়টে বিলিশ, যে কফিটা কি আজকে সস্তায়, কফি কি পাওয়া যাচ্ছে, সস্তায় পাওয়া যাচ্ছে। পরেরটা শুনি। যে কি আজকে কি পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে, বৃষ্টি সেটা ফলস। যে কাফি ইস হয়টে বিলিশ, যে কফি আজকে কি সস্তা। আমার হরিণে কি বলছে, দেখি আরেকবার শোনাই।
যে বিও কফি যেটা আছে সেটা আপনার কি আছে জন্ডারআনগেবোট স্পেশাল অফার, এখানে বলতেছে বিলিশ, যে বিলিশ সস্তা। তো জন্ডারআনগেবোট মানে কি অফার চলতেছে, তার মানে সস্তায় পাবেন। সঠিক। পরেরটা, দেয়ার বুস, জি সমস্যা নাই, কারেক্ট হোক, বুঝতে পারবেন। দেয়ার বুস কল্ড ওম কখন, 17 Uhr 30 ইন ফিডব্রুক আন ফিডব্যাক আন ফিডব্যাকে কি করবে পৌঁছাবে। তো আমরা এখানে কি করি, এই কখন পৌঁছায় বাসটা, পরেরটা শুনি। এটা সঠিক না ভুল? কি হতে পারে বলেন, আইন ফাঁক, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, বুঝতে না পারলে আমি, এখানে বলছে ভিয়া জিন্ট ফিডব্যাক, আমরা অলরেডি এখানে চলে চলে আসছি ফিডব্যাকে। তো আপনার এখানে কি পুরাতন শহর আছে, মিউজিয়াম আছে, ঘুরে দেখেন। সবাই কি করবেন, ঘোরা শেষ হয়ে গেলে 5:30টার দিকে আবার বাসের কাছে চলে আসবেন, এটা বলা হয়েছে। বাস কখন 5:30টায় পৌঁছাবে, বাস অলরেডি পৌঁছে গেছে, ফলস অর্ডিনারি হিসাবে ফলস। এই যেখানে ইয়া দেখেন, শোনেন আবার। ওকে, দেন জিপসেন ওয়ার ড্রাইসিস, যে আমরা পুনরায় দেখা করবো ভিদার ট্রেফেন, ট্রেফেন ভিয়া উন্স ভিদা, কখন এইখানে হিয়ার 5:30টার দিকে। তো এখানে আরেকবার দেখি যে 10 নম্বর কি বলতেছে, ইম সুক রেস্টুরেন্ট গিফট 6টে কাইন্ড কুকেন, যে হ্যাঁ অন্য কথায়, যে সুক রেস্টুরেন্টে আজকে কোনো কি কুকেন বা কেক নাই অ্যাকচুয়ালি, ট্রেন রেস্টুরেন্টে কি নাই, কেক নাই। তো পরেরটা শুনি। কি ট্রেন আছে, কফি আছে এখানে। টাইলস হোয়াইটটা কোনো কোনো রেল স্টেশনের প্ল্যাটফর্মের বা কোনো একটা ডুস জাগে, এই সাউন্ডগুলোর মধ্যে একটু নয়েজ থাকবে, মানে হরেনগুলোর মধ্যে কি একটু নয়েজ টাইপ থাকবে, যে আপনি কোথায়, যে ডয়েসল্যান্ডে কোনো স্টেশনে থাকবেন বা বাস স্টপে থাকবেন, সেই নয়েজগুলো আপনাকে কি করবে ফিল করানোর জন্য দিয়ে রাখবে, যে ওই অবস্থায় আপনি বুঝতে পারেন কি না। ওকে, আরেকবার শোনেন আমি বলি। ওকে, এখন কি অ্যাজিস্ট কাফে সাইড, আমাদের সুক রেস্টুরেন্টে কি করেন, দয়া করে ঘুরে বেড়ান বা আসেন, এখানে আপনার জন্য কি কফি এবং কুকেন কি করতেছে, অপেক্ষা করতেছে, রিস্টিস। তার মানে কি এখানে কফি আছে, কেকও আছে। তো এইবার আমরা একটু কি বলি হট এক্সট্রা পড়ি, 7 নম্বরে বলছিল কি, ফেয়ারটে ফেয়ারগাস্টে Wägen Bauarbeiten halten die U-Bahnen heute nicht am Südbahnhof, যে আপনার কি করতেছে প্রিয় যাত্রী, যে ভ্যাগেন বাউআরবাইটেন, যে আপনার কি করার কারণে কনস্ট্রাকশন কাজ চলার কারণে, যে হালতেন উবান হয়তে নিস্ট আম জুত বানব, যে আজকে কি জুত বান হবে, ট্রেনটা দাঁড়াবে না। ফারগেস্টে সুম জুত বানব, যারা কি করবেন জুত বান হবে যাবেন, বিতে স্টাইগেন জি আম লুসিন প্লাটস আউস, আউসটাইগে নেমে পড়েন কোথায়, লুসিন প্লাটসে। Und nehmen Sie dort die Buslinie 42
জুত বানহোফ। আপনি কি করেন, বোস লাইনে যায় কত 42 নম্বর বাসটা ধরে চলে যান কোথায়, জুত বানহোফে চলে যান। তো আপনার নামতে হবে কোথায়, লুসিন প্লাটসে, এখানে নেমে যান। তার মানে ট্রেনটা আর বানহোফে দাঁড়াবে না আজকে, এই জন্য ওটা কি ছিল, ট্রু। দেন লিবে কুন্ডেন প্রিয় কাস্টমার্স, besuchen Sie auch unsere Lebensmittelabteilung, দয়া করে কি করেন, আমাদের লেবেন্সমিটের আবটাইলুঙে দেখা করেন। Heute haben wir für Sie Wurst und Fleisch, Spezialität aus ইটালিয়ান und স্পানিয়ান। যে সসেজ এবং মাংসটা কোথায়, স্পেশালি কোথা থেকে আসছে, ইটালিয়ান এবং স্প্যানিং থেকে। und als Sonderangebot, এবং কি স্পেশাল অফার আছে কোথায়, 500 Bio Kaffee heute nur 3,99 €। যে আপনি বায়ো কফি কোথায় কত পাবেন, মাত্র 3 ইউরো কত 96 পয়সাতে। তার মানে এটা কি আজকে সস্তায় পাচ্ছেন, জন্ডার আনগেবট বলছে এখানে, আর ওখানে বলছে বিলিশ। কিছু কিছু ক্ষেত্রে জিনোনিম ইউজ করবে, এগুলো বুঝতে হবে। দেন 9 নম্বরে লিবে রাইজেন্ডে প্রিয় ভ্রমণকারী, ভিয়ার জিন ইয়েটস গ্লাইশ ইন ফিডব্যাক, আমরা কোথায় প্রায় ফিডব্যাকে চলে আসছি। জি কমেন জি কয়ডেন ইয়ার্স দি আলস্টার বেজুকেন, আপনি কি করতে পারেন, আলস্টার বা এখন পুরাতন শহরগুলো ঘুরে দেখতে পারেন। ওকে, স্টার্ট প্ল্যানে অর্থ হচ্ছে আপনার ম্যাপ। বেকমেন জি বাইম ফারার, আপনি কার সাথে কোথায় পাওয়া যাবেন, ফারার বা ড্রাইভারের কাছে পাওয়া যাবেন। wir treffen uns wieder 17:30 hier for dem Bus, যে আমরা কি করব, আমরা পুনরায় দেখা করব 5:30টার দিকে এই বাসের সামনে। কয়টা, 5:30টার দিকে। এখন এই জন্য ফলস হয়েছে যে এটা কিসের জন্য, বাসটা অলরেডি ফ্রাইডবার্গে পৌঁছাই গেছে, আমরা বাস থেকে নেমে কি শহরটা ঘুরে দেখব, দেন 5:30টার দিকে আমরা সবাই বাসের সামনে এসে দাঁড়াবো। Meine Damen und Herren, যেমন Damen und Herren, Ladies and Gentlemen, es ist কাফে সাইট, যেটা কি কাফে সাইট, besuchen Sie doch unsere Zug Restaurant, যে আমাদের সুক রেস্টুরেন্টে কি করেন, দেখা করেন। কাফে und Kuchen warten auf Sie, ওকে, warten auf মানে কি অপেক্ষা করতেছে, কার জন্য, আপনি কার জন্য, যে কফি আর কি কেক আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনি এসে কি করেন, খেয়ে ফেলেন। তার মানে কি সুক রেস্টুরেন্টে কফি কেক আছে, এই জন্য এটা কি হবে, ফলস, যে ফলস হবে। টাইল 6 কিন্তু শেষ, 4টা কোশ্চেন থাকবে এখানে, শেষ। এবার আসি লাস্ট টাইলে, 5টা কোশ্চেন, হোয়েন টাইল ড্রাই। ওকে, 5টা কোশ্চেন এইখানে। হুম, আমার কথা শোনা যাচ্ছে না, আমার ওটা এই পর্যন্ত, আমার কান পর্যন্ত আসতেছে না, সমস্যা নেই, আমার কথা শুনতে পারলেই হচ্ছে। তাহলেই হবে। বাস ইস রিস্টিস, কোনটা সঠিক, ক্রয়েসেনজি আ বে ওটা সে, এ বি অথবা সি তে কি করতে হবে, ক্রস করতে হবে। ভান, প্রথমে 11 নম্বর কি বলছে, ভান হাট দাস রেডিও ভিদা গেফনেট, কখন রেডিওটা পুনরায় ওপেন হবে। আম 15. এপ্রিল, আম 30. এপ্রিল, আম 2. মাই, 15 এপ্রিল, 30 এপ্রিল অথবা 2 মে, কখন কখন শুরু হবে। রাডিও না, Entschuldigung, রাইজে ব্যুরো, ভান হাট দাস রাইজে ব্যুরো, অর্থাৎ ট্রাভেল এজেন্সিটা কখন পুনরায় ওপেন হবে। ওকে, তো হোয়েরেনটা আমরা 2বার শুনবো, শোনার পরে আমরা ভর্টেক্সটা দেখবো।
তাহলে পুনরায় কখন খুলবে? কখন খুলতে পারে? বেওড আছে। হ্যালো, কথা শুনতে পান নাই আমার না? আমার না ওই হরিণের? এটা দুইবার। এটাইল ড্রাইটা হচ্ছে 2x, দুইবার। এখানে দুইবার শুনতে পাবেন, দুইবার, একবার না, দুইবার। রিস্টিশ ফলসটা একবার বলবে, আর বাকি টাইল আইন্স এবং ড্রাই এটা হচ্ছে কি দুইবার। তো দুইবার বলছে। এখানে প্রথম কোশ্চেনটা কি বলছে? ট্রাভেল এজেন্সিটা কখন পুনরায় খুলবে? তো প্রথম একটা নাম্বার বলা হয়েছে, নাম্বারের পরে বলতেছে যে যে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কি থাকবে, রাইজে বুড়োটা বন্ধ থাকবে। পুনরায় ভিদার কখন? সোয়াইটেন মাই, সোয়াইটেন মাই ওপেন হবে। এখানে অ্যান্সার হবে সোয়াই। ওকে, হটেক্স। হ্যাঁ, ওনারা অনেক তাড়াতাড়ি বলবে, এটা আমাদের কি করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। কি বলছে আমি এখানে পড়ি। গুডেন টাগ, শুভ সকাল, শুভ দিন। জি হাবেন রূপনুমা এত। ওকে, গিভার, আপনি এত নাম্বার ফোন নাম্বার ফোন করেছেন। রাইজে বুড়ো মাইয়ার, রাইজে বুড়ো কোথায়? মাইয়ারের কাছে। Wir haben vom 15. April bis zum 30. April Urlaub। আমাদের কখন? 15 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত উর্লভ বা ছুটি। আম 2. Mai sind wir wieder Vorsitter, যে পুনরায় কি 2 মে থেকে কি আমরা পুনরায় ওপেন করব। 2 মে থেকে কি পুনরায় ওপেন করব, এই জন্য এখানে কি হবে? 2 মে মাই, 2. Mai রিস্টিশ। 12 নম্বর কি বলছে? ভো ট্রেফেন জিস ফয়েন্ডিন, ভো ট্রেফেন জিস দি ফয়েন্ডিনের, কোথায় দেখা করবে অ্যাকচুয়ালি? ফর দেম কিনো, সিনেমা হলে পূর্বে। ইন দ্য ডিস্কো, ডিস্কোতে। ফর দ্য শুলে, স্কুলের সামনে। কোথায় দেখা করো? ফ্রেন্ডিনের সাথে। ওকে, এটা আমরা দুইবার শুনবো। কোথায় দেখা করবে? হুম, ওকে। ওকে, নাম্বার 3 রিস্টিস, যে 8টার দিকে আমরা কোথায়? স্কুলের সামনে দেখা করব। তারপরে আমরা কোথায় যাব? হয় ডিস্কো, না হয় কি সিনেমা হলের দিকে যাব। ওই, এটা বলা হয়েছে। সে, এই যেখানে দেখেন হরটেক্স। হ্যালো বেয়া, হিয়ার তানিয়া। Immer diese Anruf beantworter. Ja, ich habe deinen Anruf gehört. Okay, wir treffen uns dann heute vor der Schule. কখন? 8 Uhr. Dann können wir später ins Kino oder die Disco gehen. Bis dann. হ্যাঁ, যে 8টার দিকে আমরা কোথায়? স্কুলের সামনে দেখা করব। ডান, heute vor der Schule। এবার আসি। হ্যাঁ, সে হবে। 13 নম্বর কি বলতেছে? ভি ইজ দি নুমা ফর দ্য ফকশুলে। ভি ইজ দি নুমার, কোনটা নাম্বার? কোন নাম্বারটা হয় ফকশুলের অ্যাকচুয়ালি? নাম্বারটা আমাদের কি ম্যাচ করতে হবে। নুল, সেক্স, 9, সোয়াই, আইন, সোয়াই, সেক্স, ফোন, সেক্স, ফিয়া। নুল, সেক্স, 9, সোয়াই, আইনস, সোয়াই, ফোন, সেক্স, ফিয়া, sechs, null, zwei, nein, 9, 2, 1, 2, 5, 2, 5, 6, 6, 4। কোন নাম্বারটা বলতেছে? আমরা নাম্বারটা কি করব?
ভি ইজ দি নুমার দে ফককশুলে, কোন নাম্বারটা ফককশুলে, ওই নাম্বারটা আমরা কি ক্যাচ করার ট্রাই করবো। দুইবার শুনি দেন আমরা যা হার্টেক্সটা দেখবো। আচ্ছা এখানে নাম্বারটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, যে নাম্বার বলছে এখানে নাম্বারটা কি দেওয়া আছে, ভুল আছে। হুম, ইবানুল আকসিস বলছে, বাট এখানে নাম্বারটা কি ভুল। যদি নাম্বার কোথাও ভুল থাকে অটো মার্ক পেয়ে যাবেন, পাস দুজন, এক মার্ক পেয়ে গেছেন, কংগ্রাচুলেশন। যে কি বলছে এখানে দেখেন, এখানে ওই নাম্বারটা বলে না, এখানে ওইখানে কি স্পেশনে ভুল করছে। টেলিফোন নুমার যে টেলিফোন ডিয়েন্সড দেয়ার ডয়েসেন টেলিকম, যে টেলিসেবা কোথায় ডয়েসেন টেলিকমে, দেয়ার রূপনুমা ফলকশুলে হার্জিস গ্যান্ডেয়ার্ড, ফকশুলের নাম্বারটা কি চেঞ্জ হয়ে গেছে। নয় টেলিফোন নুমা নুল জেক্স নয়েন ছয় আইন ছয় ফোন জেক্স জেক্স ফিয়া, বাট এখানে নাম্বারটা কি অন্য নাম্বার বলে ফেলছে, এখানে ডাবল আইন্স বলছে এবং আকুন্স বলছে, তো নাম্বার এটা কি ভুল বলা হয়েছে, তো এটা আপনার কি মার্কটা এমনি পেয়ে যাচ্ছেন। তারপরে 14 নাম্বার, বি কম্প এভা সোয়াশুলে, ইভা কিভাবে স্কুলে আসবে, মিড দেম বুস বাসে করে, মিড দেম ফারার সাইকেলে করে, সুফুস হেঁটে, কিভাবে আসবে সে। তো এবার একটু শুনি এই দুটা। আচ্ছা এখানে একটু একবার দেখি, 60 এবং 61। এবার শোনেন, তো কিভাবে যাবে সে, হেঁটে যাবে, বাসে করে, না ফারারে যাবে। বি, বদ্দা, দাদা রিপন দাদা আপনি, এখানে বলতেছে কি যে যে আমি আজকে কি আসতে লেট হবে, আমার সাইকেলটা কি হয়েছে কাপ্পুত, ফারারটা কাপ্পুত হয়ে গেছে, সেজন্য বাসে করে আসবো। বাসে করে আসবো, আ নাম্বার হবে এখানে, এই যেখানে দেখেন আ, কাপুত মানে নষ্ট। হ্যালো রোবার্ট, ডু ich komme heute etwas später zum Kurs, আমি কোর্স থেকে আজকে লেট করে আসবো। sagst du bitte Frau রেমশাইড, দয়া করে রেমশাইডকে কি বলো, একটু জানাও। মাইন্ড ফারাট ইস কাপ্পুত, আমার সাইকেলটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। und ich muss mit dem বুস ফারেন, যে আমার কি করতে হবে, বাসে করে যেতে হবে। das dauert länger, যেটা কি লম্বা সময় লাগবে, bis später, দেন পরে দেখা হবে। so eins, দেন 15 নাম্বারটা, বাস জল ফ্রাউ ক্রুইগার মিট ব্রিঙ্গেন, কি নিয়ে আসতে হবে, ফ্রাউ ক্রুইগার নাম, বাস জল ফ্রাউ ক্রুইগার মিট ব্রিঙ্গেন, কি নিয়ে আসা উচিত ফ্রাউ ক্রুইগারের। আইন ফর্মুলার, একটা কি ফর্মুলার বা ফরম, ইরেন আউসভাইস তাদের আইডি কার্ড,
অথবা einen কম্পিউটার, একটা কম্পিউটার নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে একটু শুনি। কোনটা? যে কি নিয়ে আসতে হবে? আউসবাইস, তাই না? তো আমরা ওকে হট টেক্সটটা শুনি কি বলে। Guten Tag, Frau Krüger. Hier am Hans Meyer von der Firma Internet.com. Okay. Sie fragen doch morgen bis uns, ja, morgen bei uns mit Ihrem Praktikum an. আপনার কি আছে? আগামীকাল আমাদের সাথে একটা ইন্টার্নশিপ আছে। Alle wichtigen Formula haben wir ja schon. যে সব ধরনের ফর্মুলা বা কাগজপত্র কি ফর্মগুলো আমাদের কাছে আছে অলরেডি। Wir brauchen aber noch Ihrem Ausweis oder eine Copy. যে আমাদের কি প্রয়োজন একটা আপনার আইডি কার্ড অথবা তার একটা কি কপি। Bitte vergessen Sie das nicht, যে আপনি ভুলেন না। Dann bis morgen auf Wiederhören. কি লাগবে আমাদের? আউসবাইস। তো আউসবাইসটা এখানে কি সঠিক। তো এটা আমাদের কি ছিল হোয়েরেন মডিউলটা। তো এভাবে হোয়েরেনটা কি করতে হবে আমাদের প্র্যাকটিস করে সলভ করতে হবে। আশা করি হোয়েরেন না কি আপনাদের আর প্রবলেম থাকার কথা না, যেহেতু এটা শুরু। হ্যাঁ, এখান থেকে একটা আপনার আইডিয়া পেয়েছেন যে কিভাবে কি করতে পারবেন, যে হোয়েলেনটা সলভ করতে হয়। হোয়েলেনে মার্ক কত? 15। এই 15কে আমাকে সর্বোচ্চ কি সর্বনিম্ন হলেও 11টা কি করতে হবে? প্র্যাকটিস করা লাগবে। সো একদিনে কখনো সম্ভব না। আমরা কি করব? ধীরে ধীরে ধাপে ধাপে শুরু করব। সো হোয়েলেনটা আপনারা কি করেন? আজকে কালকে একটু ভালো করে প্র্যাকটিস করেন। পরবর্তী ক্লাসে আমি লেজেন্ডটা খুব ভালোভাবে বুঝাই দিব। এভাবে সাইবেন এক্সপ্রেশনটা ভালোভাবে কি বুঝাই দিয়ে দেন একসাথে করে কি করব? মডেল টেস্ট নেওয়া শুরু করব। ওকে?